আছে কেন ফর্দ হলো আজকে বাজার করা শেষ হয়ে গেছে তো ফর্দ হয়ে গেছে আর কিছু বাকি আছে বলো হ্যাঁ ফর্দ তো সবই হলো এবার তো বাজার করতে যেতে হবে চলো চলো সবাই মিলে বাজার করে আনি চলো তাই চলো বাজার করা শেষ হয়ে গেছে কোন বাজারে বাজার করেছে নেপালের বাজারে না কেদারপুরের সাবিত্রী বাজারে না এখানে গন্ডঘাটা বাজারে কোন বাজারে 14 নম্বর থেকে বাজার করে 12 নম্বরে এসে কি সর্বনাশ এই নৌকাতে পারাবে মাগো আজকে যে নৌকাতে দাদা ভাই নিয়ে এসছে বাড়ি এই বুঝি জান চলে যায় এখানে যাতায়াত হয় নিশ্চয়ই এই নৌকাতে কিন্তু আমাদের জান থাকাশি উড়ে গেছে বাবারে যেভাবে ওই ছোট নৌকাতে আমাদের তুলে ফেলেছে বাবারে বাবা ভয় হয়ে গেছে আর সেই 14 নম্বর থেকে বাজার করে আসছে ডেমোলাতে এখানে খাবে স্বাদ খাবে কি সর্বনাশ তুমি খাও বাবা আমরা চলে যাবো কিন্তু থাকবো না এখানে বাজার করা শেষ হয়েছে তো এখন সবাই বাড়ি ফিরে যাই চলো চলো সবাই মিলে বাড়ি ফিরে যাই চলো তাই চলো ওরে বিমলা দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেল এবার 7 মাস পড়েছে আমরা তোমার স্বাদের আয়োজন করেছি তুমি কি স্বাদ খাবে আমাদের খুলে বলো কি স্বাদ খাবো খুলে বলবো দিদি হ্যাঁ হ্যাঁ তবে বলছে শোনো দিদি বলো তবে বলছে শোনো বলো সাধীর বারতা শুনে এই ছোট রানী সাধু কথা করি নিবে দিদি গো বলো বলো সাধু কথা করি নিবে
যেসব স্বাদ 9 মাসে দেওয়া হয় সেই সব স্বাদের কথা বল। এ দিদি একটু দাঁড়িয়ে যা, দিদি দাঁড়িয়ে যা। তুই ছুটে তুই তো সব তো দিবি বলছিস, আমার মাথা ঘুরোচ্ছে। তুই কি দিবি বলছিস, মাথায় আমার ঠেকছে না। তুই সব দিবি? সব দেবো, কম কম করে দেবো। আবার তুই কম করে দিবি কি রে? সে যে গন্ডা দশকের কই মাছের ভাজা খাবে দিদিমাকে বললো, সে তো একদিনে খাবে নাকি? হ্যাঁ কদিনে খাই তুই জানিস না? সবে তো 7 দিন পরে, 7 মাস পড়েছে। ও তুই বিমলা দিদির সাথে বলছিস সব জানিস না? আমি জানবো না, আমি তার যা আমি জানবো না। এ তো ভিতরে ভিতরে তুই যা তৈরি করে বলেছে। কি তোর বলো না কোন দিকে লাইন যাচ্ছে দেখেছো? মানে ইয়ে সাধের যা বায়না ধরেছে, সে যার মানে লোক সামলাতে পারছে না, এও তার সঙ্গে পড়ে খাবে। তা হোক, দেবে হয়তো। তা ঠিক আছে, তুই 9 মাসে কি স্বাদ খাবি বলেছে যখন, তারা একটু খুলে বল, আমি শুনিনি। 9 মাসে কি শাক খাবো তবে বলছি শোনো দিদি, তুমি বলছি শোনো। বলবি? দাঁড়িয়ে আছিস বলবি? সাথে খাবো গো দিদি। ওরে বাবা, তোর আইটেমটা এরকম কেন? না বল, ঠিক আছে। সাথে খাবো। হ্যাঁ বলো। এই গাই বলে দিদি। না কি না? আচ্ছা আমি যদি এইভাবে টাচ হয়ে যদি গান গাই ভালো লাগবে? তো এইভাবে নেচে নেচে গাইলে কি ভালো লাগছে না? হিংসে করছি, হিংসে হিংসে। আমার কিসের হিংসে? আরে না হয় একটা আধঘন মিষ্টি দেবো না হলে। ওটা দরকার নাই, তুই যা কি দিবি। সাথে খাবো গো দিদি, সাথে খাবো। কি সাথে খাবো দিদি, তাই মাই বলো। খাবো গো দিদি, সাথ খাবো। কি সাথ খাওয়া গো দিদি, তাই বলো। সাথে খাবো গো ঠাকুমা, সাথে খাবো। কি সাথে খাবো ঠাকুমা, তাই মাই বলো। শাক খাবি বলে বলে বলতে বলতে তুই খুব ভালোই করছিস যে বাবা। তাই ও দিদিমা এরকম খিদে বাড়িয়েছিলে দাদুর কাছে নাকি? কি সব এমন দিল দাদা ঠাকুমা। ঠিক আছে দিদিমা, সত্যি এরকম নেচেছিলে না ঢেকিতে নাচছিলে, কোনটা বলো তো? ওই ঢেকিতে করতে হয়েছিল, কিন্তু এখন এতদিন পর একটা সাপোর্টের লোক পেয়েছে, না হলে প্রত্যেকটা আসলে আমাকে জ্বালিয়ে পুড়ে খেয়েছে। দিদিমা তাহলে আমি বলবো না নাকি? কিচ্ছু বলা যাবে না? তুমি বলো। কি আগে করার দিনে ওই ঢেকিতে পার দিতে হতো। আগে করার দিনে কি করতে বলো তো? কোনো কথা শুনবে না, দাদু এসে সব কাজ বাতিয়ে দেবে, এইসব কাজ করতে হবে, তাই তো? আর এখন কি হচ্ছে বলো তো? মা হওয়ার কথা শুনলে শাশুড়ি মার উপরে চাপ বেড়ে গেল। কি বললো? শ্বশুর মশাই এসে বলে দিচ্ছে বৌমাকে কোনো কাজ করতে বলবি না, করতে দেওয়া যাবে না। তার কারণ আছে, তার কারণ না থাকলে কি এরকম বেড রেস্ট হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কারণ আছে, মানে নার্সিং হোমে নিয়ে যাবে। হ্যাঁ তা না, কি নার্সিং? আগে নার্সিং হোম ছিল না, আগে বাড়িতে বাচ্চা হয়ে যেত, হ্যাঁ, এখন নার্সিং হোম নিয়ে যাচ্ছে কেন?
এই কারণ আছে নিশ্চয়ই। এই হঠাৎ এত উপর দিকে উঠে যাচ্ছে কেন? আগে নার্সিং হোম ছিল না, তখন ঢেকি ছিল। এখন ঢেকি উঠে গিয়ে তোমাকে ওই যে বেড রেস্ট দিয়েছে না, ওই জন্য নার্সিং হোম তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য দিয়েছে। সেটা বড় কথা না। খাবে কি বলেছে বলতে, চৈত্র মাসে রামযোগী বনে গিয়েছিল, শ্রীফল খেয়েছিল গো মা। সেই শ্রীফলের বায়নাটা ধরেছে। শ্রীফল মানে কি বলো তো মা? ওই দিদিমা দাদু দিয়েছিল, চৈত্র মাসে খেয়েছিলে। কেউ বলতে পারলো না মা। খেয়েছে হয়তো। শ্রীফল মানে কি রেস্টটা জানে। চৈত্র মাসে খাই তাও বলে যাচ্ছে। একদম রাইট। বাহ বাহ বাহ, কি করে জানলো? এবারে ইংরেজিতে গালাগালি। একদম রাইট। কে বললো? হাত তুলো দেখি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তোমার জন্য প্রাইজ আছে। চৈত্র মাসে তো পাকে, এখন তো কার্তিক মাস। ঠিকই কথা বলেছে। এতক্ষণ একটা কার্যকরী কথা। বিমলা দিতে যেহেতু বাজারে গিয়েছিল গন্ডঘাটা ঘাটাতে, ওই 14 নম্বর থেকে বাজার করে নিয়ে এসে ও বেল দিয়ে যাবে, তাই তো? তা সে বেল দিয়ে যাবে সেটা ঠিক আছে, কিন্তু এখন তো চৈত্র মাসে কাঁচা বেল তো, তাই তো? ও দিদি ভাই, আরে এখন কাঁচা বেল তুমি কি করে খাবে? কাঁচা হলেও উনুনে পুড়িয়ে খাবো। সাংঘাতিক লোক, এ সাংঘাতিক লোক রে বাবা। এ মোটামুটি পুড়িয়ে খাবে, বাদ দেবে। এ লোক নয়, এ মা হওয়ার লোক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই মা যখন হবি, লোভ হয়েছে, আর কি খাবি বল বল। খুব ভালো লাগছে যে ও খাবে আর আমার দম বেরিয়ে যাচ্ছে। তোমার কি নম্বর হচ্ছে? কি দম মারাচ্ছে? ভাদ্র মাসে পাকা তাল এখন খোঁজে কোথায় কোথায় খুঁজতে যাবে বল? আছে দাদা ভাই, আছে 12 মাসের তাল গাছ আছে দাদা ভাই। তাই ওকে বসতে বলতো, ওকে একটু বসতে বল। নাটকের আগে ছুটছে। কোথায় এসছে? আমি 12 নম্বরে এসছি তো। তা 12 নম্বরে কি খোঁজ করে দেবে না? ও বলছে যে 12 মাসের কাজ আছে। 12 মাসের কাজ বাড়ি আছে, থেকে নিয়ে এসেছি। বাড়ি থেকে বলে 12 মাসের কাজ সব জায়গায় আছে দাদা ভাই। কি সর্বনাশ দেখেছো? এ তো যা হয়ে গেছে, একবারে সত্যিকারে যা হয়ে গেছে। এটা কোনো ছাড়া আচ্ছা মায়েদের জিজ্ঞাসা করুন 12 মাসের কাজ এই 12 নম্বরে আছে কিনা। তুই যা মিলে খাবে। আর 5টা যা ঘেঁচন ঘ্যাস, 5টা যা ঘেঁচন ঘ্যাস। আর এদিকে লক্ষ্য করে দেখেছো, একটা পুত্র সন্তানের আশা করে 7টা বিয়ে করেছে। কি অবস্থা দেখো। রাজা এইসব সামলাতে পারবে? টেনশন করছে, টেনশনের উপরে টেনশন করছে। এই কি খাবে রে বাবা? হ্যাঁ, আমি সামলাতে পারবো? পারবে পারবে। দিলীপ নগরে জয় সিংহ রাজা বলে কথা। তোর কোনো চিন্তা নেই রে, তোর কোনো চিন্তা নেই। তুই বিমলার দিক থেকে তুই মনে হয় আগে খাবি বলে মনে হয়। আমি আগে খাবো কেন? আমি আয়োজন করলে তবে তো বিমলা খাবে। আচ্ছা আচ্ছা, তুই আয়োজন করছিস কর। তার তুই তাল পাওয়া যাবে, তাই পাওয়া যাবে তো? তাহলে কি খাবে একটু জিজ্ঞাসা করে নেওয়াটা ভালো। বলা বলা, তুই তাহলে কি খাবি একটু খুলে বল না রে। তালে তালের গুলগুলি করে খাবো আর পোড়া পিঠা করে খাবো। আরে আমার লোক করছে রে, দেখ সে পাশে বৌদি ভাই কিরকম হবে, কিভাবে খাবে বলছে। দেখ কি সব আছে। তাহলে গুলগুলি করে খাবি আর পড়া পিঠা করে খাবি। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে। আর কি খাবি বল? দিদি থাম রে, দিদি থাম। ও বাবা, দুবার করে ঘোরাবে, দুবার করে ঘোরাবে। দিদির কি আনন্দটা দেখেছো? দুবার করে ঘোরা না বাবা। আরে ঘোরা দেখি, আমার মাথা তো ঘুরছে। এমন টাইমে বলছে মাগুর মাছ খাবে।
যে দাদা ভাই বায়না করেছিল তাকে তো ফটো দেওয়া হয়নি, এই টাইমে বলছে মাগুর মাছ খাবে, সে দাদা ভাই চিন্তায় পড়ে যাবে না? মাগুর মাছ আছে নাকি গো দিদিমা? কি হাইব্রিড না দেশি মাগুর আছে? দেশি মাগুর আছে। এখানে টোকা পুষ্টিকর হয়ে যাবে। ছেলে ভালো হবে, বেশি পুষ্টি হয়ে আমি গেলে কি হবে যেখানে বলো যেখানে তো? যাবো এই ঠাকমাকে নিয়ে যাবো প্যান্ডেল। খেলেও পুষ্টি হবে, না খেলেও পুষ্টি হবে, খেলেও সিজার হবে, না খেলেও সিজার হবে। ও দিদিমা গালে হাত দেওয়ার দরকার নেই, ও তো সব খাবে, ও সব খাবে, কোনো টেনশন করার দরকার নেই। এ যখন সিজার করবে ও রাজি আছে তখন সবই করবে। তা ঠিক আছে, তুই মাগুর মাছ খাবি তাই তো? আর কি খাবি বল, আর কি খাবি বল? এবারে কি কথা বলেছি বলো তো? বাচ্চা ছেলের মতন বায়না ধরেছে বাসি কুরপিটা খাবে। দিদিমা তো দু পাটা বাড়িতে একটু প্রণাম করে নিচ্ছে। কি সর্বনাশ, আমাকে কথা বলতে দিচ্ছে না। ও বাচ্চা ছেলে হয়ে গেছে, এখন বাচ্চা ছেলে হয়ে গেছে। মা গো আমার রোলটা বলে দিয়েছে ঠাকুমা। দিদিমা এত বড় তোমাদের হয়নি, তোমরা জানবে কি? তোমরা হয়ে দেখাও লোকটা কাকে বলে চেনে নেবে। ও দাদা, দাদা গো তোমার সঙ্গে একটু কথা বলি। দিদিমা যে কথা বললো হয়, স্বামী না থাকলে তুমি খাবে কি করে? তার আগে ভাই তুই ক্যামেরাটা দিদিমার দিকে দেখা। কি সর্বনাশ রে বাবা। দিদিমাকে নিয়ে যাবো প্যান্ডেলে অভিনয় করবে। আচ্ছা, তাহলে বিমলাকে ইচ্ছে হয়েছে। ওই দিদি তোর কি হয়েছে, লোভ হয়েছে নাকি? হ্যাঁ লোভ হয়েছে তো দিতে হবো। দিতে হবো। আর যদি বাই চান্স না আমি কি হব? টোকা লাভ করবো। এ আবার তো অন্যদিকে ভয় দেখাচ্ছে বলে মনে হচ্ছে। লোভ থেকে কি টোকা লাভ করে না তোমার? লাল করলে কি হবে? সেই সর্বনাশ রে ভাই। না না, হাসপাতালে যেতে হবে না, কোথাও যেতে হবে না। একটা কথা বলে যাই, তাহলে মনে হয় এখানে 12 নম্বরে সেই জিনিসটা নেই। আমি বলে যাচ্ছি কি করবে জানো তো? এই গোপালে লাল করছে, বন্ধ করে দেবে, দাঁড়া একটু পরে বন্ধ করে দেবে। কি করতে হবে বলো তো? গোপালের একটা বাতাস আনবে। দেখো 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 একদম ধন্যবাদ দিদি ভাই। এই দাদার মাথায় ছুঁড়ে মারো, ছুঁড়ে। দাদা ভাই, এই করছি। দেখো, আমি তাল গাছ দেখে এসেছি। খুবই ভালো লাগলো গো দিদিমা। এইটা কিন্তু ইউটিউবে ছাড়াবে, একদম প্রত্যক্ষ খুবই প্রমাণ। ভালো লাগলো যেসব আমি কিন্তু কথাগুলো বলছি, চিফল যেগুলো ছেড়েছিলাম, একদম হাতে করে চিফল ছেড়েছিলাম ইউটিউবে। এই আজকে দেখাচ্ছি, এটা ইউটিউবে ছাড়াবে একদম। সবাই দেখতে সেটাই পাবে হোক। যে 12 মাসে তাল প্যান্ডেলে পেয়েছি, আসরে একদম বিমলাদের হাতে ধরে চলে এসেছে একদম। তো তাড়াতাড়ি ঝটাপট করে পিঠে করে ফেলো। কিন্তু গোপালের লাল পড়াটা বন্ধ করতে হবে। তোমার পিঠে পড়া বন্ধ করো। গোপালের লালটা পড়ছে তা বন্ধ করতে হবে। কি করে বলো তো? ও দিদিমা বলে যাই, ব্যথা হবে না। কি করতে হবে বলো তো? বাতাসা একটা আনবে, বাতাসা নিয়ে সে গোপালের লালটা ধরবে, ধরে ওই যে গোপালের যে মামা থাকে না, ওই মামাকে খাইয়ে ঠিক আছে দেবে, ঠাকুমা, ঠিক আছে। তাই না? মামাকে খাইয়ে দেবে। বিমলাদির সঙ্গে সঙ্গে তার ভাইকে সঙ্গে করে নিয়েছে। ওই পাশে ভাই বসে আছে, কি সুন্দর দেখো। হ্যাঁ, ও ভাইকে বাতাসা খাইয়ে দেবে। হ্যাঁ, কোন সূত্রে খাইয়ে দেবে? তোমার লোভ থেকে যাবে তো। সেটা দাঁতে পোকা লেগে যাবে। না না, ও পোকা টোকা কিছু মারবে না, ও খাবে। ও খেয়ে নেবে। আচ্ছা যাই হোক, আর কি খাবি বল? মাখিতে মর মিষ্টি আলতা লোটা চিনি, আলুতে চিকন মিষ্টি বেগুনেতে মিষ্টি। আমার চিন্তা হচ্ছে। ঠিক আছে।
আমার মাথা কি করে ঠিক থাকে বলো তো? এখন কি খাবে বলেছে বলো তো? বেগুন খাবে, বেগুন খেলে কি হয় বলো তো? অ্যালার্জি হবে আর চুলকে চুলকে গোটা ঘা করে দেবে, তবু খাবে? কি ওই দেখো ওই সামনে যে ঠাকুমা বসে চুল করছে। বেগুন খেয়েছিল? হ্যাঁ ওই বেগুন দুপুর বেলা খেয়ে এসেছে, এসে এইভাবে চুল করছে। এই ওইভাবে চুলকনি আস্তে একটু চুলকনি হয়েছিল, কিন্তু ওইভাবে চুলকনি। কিন্তু তোর মা কথাটা বলেছে বেগুন খেলে চুলকনি হবে, কি বলেছে বলো তো? নিম দিয়ে খেতে বলেছে। বেগুন যখন খাবে কোনো তেতো জিনিস দিয়ে খাবে তাহলে চুলকনি হবে না। আর চুলকনি হলেও তো কেদারপুর থেকে এখানে চুলকে চুলকে আসতে পারতো, কি অবস্থা হতো বলতো? কিন্তু একটু চুলকানি হয় না, ও রোজ বেগুন খায়। যাই হোক, তুই আর কি খাবি বল? আর কি খাবি? কতবার মাচাতলকে যাইছিল রে, মাচাতল পর্যন্ত দেখে চলে আসছো। কতবার মাচাতলকে যাইছিল রে, আমি মাচাতলকে যাব তোমাকে কয়া যাব নি? কি সম্ভব? এ দাদা ভাই জানে তো তুই মাচাতলকে যাইতিলি? হ্যাঁ সবাই জানে। ও মা, গালে হাত দিয়ে লাভ নেই, ও মাচাতলটা লক্ষ্য করতে। বাবা সাংঘাতিক ব্যাপার। মাচাতল লক্ষ্য করে চলে এসেছি ছাতু হাড়ি। এখন ছাতু হাড়ি রেশনে এই যে আটা দিচ্ছে গো দিদিমা, খুব পোকা আটায় হাত দিয়ে চলে আসতে পারেন, ছাতু হাঁড়িতে হাত দিয়ে চলে আসে। আটা আছে এখন আপনার? ছাতু আছে বাড়িতে? ছাতু আছে? তার লোভ হইতে দিতে হবে তো। ওই মিক্সার মেশিন ঢুকিয়ে ফটাফট হয়ে যাবে ছাতু। এই সব বুদ্ধি করে নিয়ে চলে এসেছে জানো তো। ছাতু নেই, ছেলেদের যে অঙ্গনারী আমার ছাতু 2 প্যাকেট তো দিয়েছে। সেটা ছড়ার ছাতু, আর বিমলা দি খালি বলছে মুড়ির ছাতু। ও হয়ে যাবে, ওর সঙ্গে দুটো মুড়ে মিশিয়ে দিও। ওর সঙ্গে দুটো মুড়ি মিশিয়ে মিক্সার মেশিন আছে, খুব ভালো লাগছে। মোটামুটি দিদির কোনো বাদ যাবে না, না তাই? কোনো অসুবিধা হবে না, ও সব কিছু খাবে, তাই তো? বাহ, রাজা খেতে দেবে না, এই আবার সাংঘাতিক ব্যাপার। রাজা কি খেতে দেবে না বাবা? একটা রানী মাত্র, মানে 7টা রানী পর ছোট রানী মা হতে চলেছে। রাজা ছোট রানী, ও সব কিছু দেবে। আর কি খাবি বল? এত সব খাওয়ার পর, মানে যে গতদিন ধরো ভাই ফোঁটা আছে, মানে আগামী দিন যে ভাই ফোঁটা আছে, কি বলতো অনেক কিছু খেয়েছে, লাস্টে কি খুঁজে বলতো? পান্তা ভাত। আর দিদি ভাই সেই ঘটনাটা হয়েছে, পান্তা ভাতে আবার মৎস্য পোড়াবে, মানে মাছ যেটা আমাদের শুকাবই, হ্যাঁ সেইটা আবার লোভ হয়েছে, সেইটা দিয়ে খাবে। আবার খিচুড়িতে ঘি। বাবা লোভটা দেখেছো? সাংঘাতিক লোভ। আমার দিদিমা চিন্তা করছে, তুই এতগুলো সামনে সামনে বলছিস, মুখে মুখে বলে দিচ্ছি এইরকম করে খাবি। আচ্ছা তো সেটা ব্যবস্থা করে দেবে, এখানে দিদি ভাইরা যেভাবে আছে তো সব মনে হয় ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, আর তো কি বাকি আছে নাকি বল দেখি? হ্যাঁ আর একটা বাকি আছে। হ্যাঁ বল দেখি। अरे दीदी को सोनो सरू सरू अनो आरो व्यंजन अनो आरो व्यंजन हलो सरू सरू अनो
বলো আর কিছু বাকি আছে? না এক চিন্তা কর। হ্যাঁ, আর একটা জিনিস বাকি আছে। এই দেখেছ, আমি শুধু এইটুকু কথা বলছি, তুই একটু চিন্তা কর। ও চিন্তা করতে করতে মাথায় এসে গেছে। তোর আর একটা কি জিনিস বাকি আছে?